অন্তত 2 রাকাত সালাত আদায় করুন রাতে, অন্তত সময় নির্ধারণ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি মিনাল লাইলি আন ইয়াফরুগা মিন সালাতিল ইশায়ে ইলাল ফজরে 11 রাকাত। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন। ইসাল্লিমু ফি কুল্লি রাকাতাইনে, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরতেন। ওয়া ইউতিরু বিওয়াহিদাতিন, মাত্র 1 রাকাত বিতর পড়তেন। তবে অন্য হাদিসে এসেছে 3 রাকাত বিতর পড়তেন। তবে অন্য হাদিসে এসেছে 13 রাকাত সালাত আদায় করতেন, তখন 5 রাকাত বিতর। বিতরে 1 রাকাত একটা না, 3 রাকাত একটা না, 5 রাকাত একটা না, মধ্যে কোনো আত্তাহিয়াত নেই, একটা। তবে সালাত রাতের ভার দাঁড়াবে গিয়ে 8 রাকাত। তো এশার পর পড়ে নেন 2 রাকাত, বিতর পড়ে নেন 1 রাকাত, তারপর 2 রাকাত পড়ে নেন, রাতের সালাত হয়ে গেল। আপনি বড় দামি মানুষ, ঘুমিয়ে যান, রাতের কোন অংশ উঠেন, অন্তত 2 রাকাত পড়েন। এই 2 রাকাতের একটা দলিল দিই, তারপর আমি কথা বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাস্তাইকাজা আহাদুকুম, যখন তোমাদের কোন ব্যক্তি রাতে জাগবে, স্ত্রীকে জাগাবে, সাল্লা রাকাতের জামিয়ান, 2 রাকাত সালাত আদায় করবে 2 জন মিলে, নইলে একাই 2 রাকাত সালাত আদায় করবেন। করতে পারবেন না জাকির না জাকেরা, ওদের তালিকা হয়ে যাবে, যারা খুব দামি মানুষ তাদের তালিকায়। পৃথিবীর যারা নবী রাসূল সুহাদা সিদ্দিক, ওদের একটা তালিকা আছে, বিশাল তালিকা। রাতে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করতে পারে, 2 রাকাত অল্প সময়ে, তাহলে এর নামটা ওই তালিকায় আসবে। অন্তত 2 রাকাত। সময় কখন থেকে না কখন পর্যন্ত? এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত। সবচেয়ে ভালো কখন? 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। এবার যদি ঘুমিয়ে গিয়ে উঠেন, ঘুমিয়ে গিয়ে উঠলে আকাশের দিকে মুখ করে বলতে হবে সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ইন্নাকা কুনতা যালিমিন। এই আয়াত আপনি পড়তে থাকবেন, আকাশের দিকে মুখ করে তাকাবেন, আকাশের দিকে আর পড়বেন 5 আয়াত, আর না হলে শেষ পর্যন্ত পড়ে নেবেন। তারপরে আপনি বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি সুম্মা দাউস্তুজিবা। এই দোয়া পড়ার পরে যে দোয়া করবে সেটাই কবুল হবে, যে দোয়া করবে সেটাই কবুল হবে, যা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, তিনি একক। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, রাজত্ব তার, প্রশংসা তার, সর্বময় ক্ষমতার অধিকারী তিনি, সর্বশক্তিমান তিনি। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা বর্ণনা করি তার, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক অদ্বিতীয়। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে তার শক্তি ছাড়া নড়াচড়া করার কোনো শক্তি নাই। রব্বিগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, রব্বিগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। এইটুকু বলার পরে এখন যা বলবেন সেটাই গ্রহণ হবে, যা বলবেন সেটাই গ্রহণ হবে। হাদিস বুখারী মুসলিম। এছাড়াও লম্বা দোয়া আছে, ওটা যদি পড়তে পারেন ভালো। আল্লাহু লাকাল হামদু আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না
ওয়ালাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না ওয়ালাকাল হামদু আনতাল হাক্কু ওয়া আদাকাল হাক্কু ওয়া লিকাউকা হাক্কুন ওয়া কাওলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া নাবিয়ুনা হাক্কুন ওয়াস সাআতু হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু قدمت وما أخرت وما أسررت وما أعلنت وأنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت ولا إله غيرك রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে এটা পড়তেন, জীবনটা এমনি চলে গেল। ঘুমের সময়তে আপনি পড়ছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, তোমার নামে মারা যাচ্ছে, তোমার নামে জীবিত হব। এইটাই মনে থাকে না, কত ছেঁচড়া মেচড়া করে দিনটা পার করছেন গল্প গুজার মাধ্যমে, গালি গুলোর মাধ্যমে, এটাই মনে থাকে না। আল্লাহ রাসূল ওযু করার পরে ডান কাতে শুয়ে যেতেন, তারপর বলতেন আল্লাহু লাকা আসলামতু ওয়া বিকা আমানতু আল্লাহুম্মা আসলামতু লাকা আল্লাহুম্মা আসলামতু ওয়াজহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতান রাহমাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে আল্লাহ রাসূল ঘুমাতেন ডান কাতে। আপনাকে এমনি মনে হচ্ছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর পূর্বে সূরা মুলক পড়তেন। সূরা মুলক 30 আয়াত। মুলক নাম শুনেছেন? সূরা মুলক পড়তেন। কবরের শাস্তি হবে না চারটা কারণে। এক, রাতে মুলক সূরা পড়ে যে তার শাস্তি হবে না কবরে। দুই, জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না। তিন, পেট ব্যথায় মারা গেলে কবরে শাস্তি হবে না। চার, শহীদ হয়ে গেলে কবরে শাস্তি হবে না। চারটের সিরিয়ালে 1 নাম্বারটা সহজ, বাকিগুলো কঠিন। এক, প্রতি রাতে ঘুমানোর সময় সূরা মুলক পড়লে কবরে শাস্তি হবে না। মনে থাকবে না মনে হয়? দুই, জুমার দিন মারা গেলে কবরে শাস্তি হবে না। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ। তিন, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। চার, শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। যারা মনে থাকবে না তারা খালি বলবেন কি গো, কি চারটে, কি কি? তো চারটে মনে না থাক সেটা চিন্তা করতে হবে না, একটা থাকলে হবে। সেটা কি? সূরা মুলক, যেটা সহজ, যেটা পারা যাবে, যেটা আয়াতের ভিতরে আছে। বাকিগুলো অনেকখানি আয়াতের বাহিরে, ইচ্ছা করলে সবটা হয়ে উঠবে না। আর 1 নাম্বারটা সহজ আছে, জীবন বাজি রেখে চেষ্টা করেন পড়ার। জীবন বাজি রেখে কত ঝামেলা, ছেলের, মেয়ের, দেশের, জনগণের, রাষ্ট্রের, নিজের, মানে ঝামেলা, মারামারি, হইচই, দাঙ্গা মাহাঙ্গামা, খাওয়া, নাতি নাতনি, পোতা পুতিন, একবার কত যে লেগে আছে। খালি পড়তে বসেছেন আর নাতি লাভ দিয়ে কোলের উপরে উঠে গেছে, কোরআন মাঝের উপরে উঠে গেছে, তখন ওকে সামলাতে সামলাতে বন্ধ করে দিয়ে শুয়ে গেলেন। কত ঝামেলা ঝামেলা। তার নাম হচ্ছে আফজালুল মুজাহিদ। আত্মার বিরুদ্ধে জিহাদ করা খুব কঠিন। আপনি আমার দিনী ভাই, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রাখো, মান সাররাহু ইস্তাজিব আল্লাহু লাহু ফিস সাদায়ে ফাইকসর ফির রাখায়। কোন মানুষ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চাই, আল্লাহ আমি বিপদে পড়েছি, আমার দোয়া কবুল করো, তাহলে তার জন্য উচিত যখন ভালো অবস্থায় আছে তখন যেন বেশি বেশি দোয়া করে। বুঝা গেল না কথা? খুব বিপদে পড়েছি তখন যেটা বলছি সেটাই শোনো, যেটা বলছি সেটাই শোনো। এরকম করতে হলে কি করতে হবে? ভালো অবস্থায় দোয়া করতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসালুকুম হাদাতাহু কুল্লাহু হাত্তা ইয়াসালু সিসানাহু ইয়ানকাতা। তোমাদের প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে যেন সবকিছুই চাই, যা প্রয়োজন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, স্ত্রী বউ, ছেলে মেয়ে, সব আল্লাহর কাছে চাই। এবার নিচে নামতে লাগলেন,
চাইতে 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 স্যান্ডেলের ফিতে যদি ছিঁড়ে যায়, সেটাও যেন আল্লাহকে বলে যে স্যান্ডেলের ফিতাটা ঠিক করে দাও। এই কথা কিন্তু আল্লাহ রাসূল স্যান্ডেলের ফিতা বলে বলেননি, এইটা বলে বলেছেন যে কম থেকে কম, সই থেকে সই, সূচ থেকে সূচ, দা থেকে দা, কুড়াল থেকে কুড়াল, আগুন থেকে আগুন, ম্যাচ থেকে ম্যাচ, যেটার একেবারেই কম দাম সেটাও কার কাছে চাইতে হবে? ম্যাচটা কিনতে বের হয়েছেন তখন বলতে হবে আল্লাহ ম্যাচটার একটা ব্যবস্থা করে দিও, দোকানে যেন থাকে। সামান্য যদি দেখেন তো দোকানও নাই, দোকান বন্ধ, দেখছেন বাড়ি তো নাই, এখন আর এটা নিয়ে পারবেন না করতে, চাইলেন কিন্তু সামলাতে পারবেন না, অথচ অল্প। এই জন্য ওখানে চাইতে হবে এটা সহজ করে দাও। আমি না বুঝে আমার জীবনটা পার করে দিলাম, আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তামজিলিল আকমাল মিয়াদুবে ইসমিন আকাতিয়াত রাহিমিন। মানুষের দোয়া কবুল হবে, তবে তিনটা কারণে হবে না। এই ছেলে, এদিকে খেয়াল করো, গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? তোমার আর আমি বেশি দেরি করতে চাচ্ছি না, আমিও খুব ক্লান্ত, কাছাকাছি চলে এসেছি। থামো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন, মুখ বন্ধ করেন, এদিকে খেয়াল করেন। আপনি তিনটা কারণে দোয়া কবুল হবে না। এক, বেইসমিন, পাপের দোয়া করলে কবুল হবে। বলছেন আল্লাহ চুরি করছি কেউ যেন না দেখে, বলছেন আল্লাহ জেনা করছি কেউ যেন না দেখে, এরকম দোয়া কবুল হবে না। দুই, কাতিয়াত রাহিমিন, সম্পর্ক ছিন্ন করা দোয়া কবুল হবে না। শ্বশুর বাড়িতে গেছিলেন, টাকা আনবো মনে করে টাকা দেয়নি, তখন বউকে বলছেন আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর কোনোদিন না নিয়ে যায়। এটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া। সব ঝামেলা বিবাহের সমাজে শ্বশুরের সাথে লাগায়, এইসব মানুষগুলোর স্বভাবই খারাপ। আপনি কোনোদিন করেছেন নাকি? এই ছেলে, শ্বশুরের বাড়িতে দেওয়ার স্বাদ রাখবে, নেওয়ার স্বাদ রাখো না কোনোদিন। বিবাহ করার পরে তোমার শ্বশুর যা দাইয়া পাঠিয়েছে সব ফেরত দাও। তোমাদের এই এলাকা থেকে একদিন একটা লোক গেছে, সে উত্তরাধিকার সম্পর্কে, অংশ বন্টন সম্পর্কে সে একটা জ্ঞান অর্জন করতে চায়। তা আমাকে গিয়ে বলছে আপনাকে, আপনার ইন্টারভিউ নিতে এসেছি। আমি একটু হেসে উঠলাম, কি ব্যাপার? তো কিছু উত্তরাধিকার ওরাসাত সব জিজ্ঞাসা করলো, সূত্রে জিজ্ঞাসা করার পরে আমাকে বলছে যে আপনার আব্বা মারা গেছেন না বেঁচে আছে? মারা গেছে। তা আপনার জমি জায়গার খবর কি? তখন আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে আসার পরে জমি ভাগ করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি। যদি জমি আমি এক একটু চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও না। ও বরিশাল মডেল কলেজের শিক্ষক, আর আমি এক একটু টুকটাক করে জমি জায়গা চিনতাম। আমার ভগ্নিপতির বোনেরা করে, ওরা আমরা হিসাবই করে ভাগ তো বহু দূরের কথা। তবে শরীয়ত অনুযায়ী সেদিন ভাগ করে দিয়ে একটা হিসেব দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি।